৩০০ দিনে ১৭ দেশের ১৭,০০০ কিলোমিটার পথ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ৩ ভক্ত। পুরোটা পথ যারা পাড়ি দিয়েছেন সাইকেল চালিয়ে। বিশেষ এই ভক্তদের আর্জেন্টিনার বেস ক্যাম্পে বরণ করে নেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশ আর বিশ্বজুড়ে পাগলামির অসংখ্য উদাহরণ থাকলেও খোদ আর্জেন্টিনায়ও তা কম নয়। সে তালিকায় উপরের সারিতেই থাকবেন ৩ আর্জেন্টাইন মিগুয়েল সিলিও, ভিসেন্তে কনসুলিনি ও ইয়ামান্দু মার্তিনেজ। আর্জেন্টিনা থেকে সাইকেল চালিয়ে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের কানসাসে দলটির বেস ক্যাম্পে। ৩ ফুটবল পাগলের যাত্রা শুরু হয়েছিল গত বছর আগস্টে আর্জেন্টিনার এন্ট্রে রিয়াসের গোয়েলে গোয়েয়াচু শহর থেকে। তখনও নির্ধারিত হয়নি বিশ্বকাপের গ্রুপিং। এরপর পেরিয়েছে ৩০০ দিন। প্যাডেলে চেপে এই ৩ জন পাড়ি দিয়েছেন ১৭ দেশ আর অতিক্রম করেছেন ১৭,০০০ কিলোমিটার পথ। এমন অবিশ্বাস্য দীর্ঘ ভ্রমণের প্রতিদানও মিলেছে। তাদের বরণ করে নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও আলবি সেলেস্তে বস লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার পতাকার জন্য, ফুটবলের জন্য ভক্তদের যে ভালোবাসা তা কোনো সীমারেখা মানে না। এই ৩ ভক্তদের কর্মকাণ্ড সেটি প্রমাণ করে। প্রায় ১ বছরের যাত্রাপথ এতটাও সহজ ছিল না। ইকুয়েডরের অবস্থানকালীন সময়ে দেশটির ম্যাচেলা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়তে হয়, আর কলম্বিয়াতে গাড়ি দুর্ঘটনার কবলে। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপের দেশে পৌঁছালেও এখনও মেলেনি টিকিট। আমরা ফিফার টিকিট বিক্রি চলাকালীন 5 বার টিকিট কেনার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি। রিসেল মার্কেটে টিকিটের দামটাও অনেক বেশি। আমরা আপাতত আরও কিছুদিন অপেক্ষা করব। প্রথম ম্যাচটা যে কোনো মূল্যে দেখতে চাই। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।